কথায় আছে না, বড় মা না চাইলে কখনোই তুমি তার দর্শন পাবে না। এটাই হয়েছিল। অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যাবো যাবো, কিন্তু যাওয়া হয়েই উঠছিল না। তো আজ ঠিক করেই ফেলেছিলাম, আমি আর আমার বেস্ট ফ্রেন্ড মিলে আজকে যাবোই বড় মার মন্দিরে। আর আশা করি তোমরা অনেকেই জেনেছো যে ওই বড় মার মন্দিরে মায়ের ভোগ বিতরণ শুরু হচ্ছে। হ্যাঁ, আজকে সেই বিষয়ে তোমাদেরকে সব ডিটেলস দেবো। প্রথমেই বলে রাখি, মায়ের মন্দির তো সকাল 8টায় ওপেন হয়ে যায়, আর তখন থেকেই মায়ের পুজোও হয়। এরপরেই 11টা অবধি কুপন দেওয়া হয়, তার জন্য দুটো লাইন হয়। প্রথম 300 জন মানুষকেই কিন্তু কুপন দেওয়া হবে, তার বেশি একজন হলেও সে আর কুপন পাবে না। আর মায়ের ভোগ বিতরণ কিন্তু রোজ হচ্ছে না, ভোগ বিতরণ হচ্ছে সোম, বুধ আর শুক্রবার। কারণ শনি রবিবার প্রচণ্ড ভিড় হয় মন্দিরে, ভক্তদের সমাগম হয়, সেটা ভিড়টাকে এড়ানোর জন্যই সোম, বুধ আর শুক্রবারই মায়ের মন্দিরে ভোগের আয়োজনটা করা হয়েছে। এই দেখো, আমরা মন্দিরের সামনে চলে এসেছি। একদিকে পুজো দেওয়ার লাইন, আর একদিকে রয়েছে ভোগের লাইন। আর এখানে কিন্তু যার যার কুপন তার তার হাতেই দেওয়া হচ্ছে, তুমি চাইলেও অন্যজনের কুপন নিতে পারবে না। এই যে বড় মায়ের ভোগের প্রসাদের কুপন, আমরা গিয়েছিলাম শুক্রবার দিন, তাই জন্য আমাদের হাতে শুক্রবারের কুপন রয়েছে। এরপরেই মিষ্টির দোকানে চলে আসি, সেখান থেকে একটুখানি মিষ্টি নিয়ে এরপর পুজোর লাইনে দাঁড়াবো। কারণ মায়ের কাছে এসেছি, পুজো দেবো না তা কি কখনো হতে পারে? তো অনেকক্ষণ লাইন দিয়েছি, প্রায় 1.5-2 ঘন্টা। আর এখন কিন্তু মন্দিরের ভেতর দিকেই একেবারে লাইন দেওয়া যাচ্ছে। আর এই জিনিসটা আমার খুব ভালো লাগলো, তার কারণ মন্দিরের বাইরে প্রচণ্ড রাস্তা জ্যাম হয়ে যায়, তার সাথে রোদের মধ্যে দাঁড়াতে হয়। মন্দিরের ভিতরে পাখা লাগানো, শান্তিতেই মানুষজন দাঁড়াতে পারবে, আর বয়স্ক লোকরা চাইলে বসেও যেতে পারবে। দেখো, কথা বলতে বলতে মায়ের সামনে চলেই এসেছি, আর মায়ের মুখটা দেখলেই তো আসলেই মনটা ভরে যায়। আর এই যে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড দুজন মিলে চলে এসেছিলাম মাকে দেখতে। জানো তো, আমি যখনই শুনেছিলাম যে মায়ের মন্দিরে ভোগ বিতরণ অনুষ্ঠান হচ্ছে, আমি নিজেকে আটকে রাখতে পারিনি। আমি ভেবেছি আমি যাবোই, আমাকে তো যেতেই হবে। কারণ মায়ের ভোগ প্রসাদ সে যে এক আলাদাই আনন্দ। তো মন্দিরে থেকে পুজো দিয়ে যেহেতু উপোস ছিলাম, তাই জন্য দুজনে একটু আখের রস খেয়ে নিলাম। তারপর গিয়ে স্টেশনে বসেছিলাম, তার কারণ 11টার সময় টিকিট কেটে তারপরে 1:30 অবধি বসে থাকতে হয়। কারণ 1:30 থেকেই ভোগ বিতরণ অনুষ্ঠান শুরু হয়, তাই জন্য আমরা স্টেশনেই বসেছিলাম। এরপর 1টা বাজতে না বাজতেই আমরা স্টেশন থেকে আবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই, আর তখন বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। যাই হোক, বেশিক্ষণ কিন্তু মন্দিরে দাঁড়াতে হয়নি, কারণ আমাদের কুপন কাটা ছিল। তারপরেই ভেতরে এসে লাইন দিতে প্রায় 80 জন করে একবারে ভেতরে নিচ্ছিল। তো 3 থেকে 4 4জন যখন লাইন গেছে, 4 নম্বর লাইন আর কি, তারপরে আমরা যেতে পেরেছি। আর এত লাইন ছিল, পা ব্যথা হয়ে যাচ্ছিল বলে নিচে বসে পড়েছিলাম। আর ফাইনালি 2:30টার সময় আমরা ওপরে প্রবেশ করেছি। আর মন্দিরে কিন্তু নিচে কোনো ভোগের আয়োজন হয়নি, ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে ওপরে। আগে যেখানে বড় মায়ের পুজো হতো ঠিক সেই জায়গাটায়। আর এখানে খুব সুন্দর ঠান্ডা জল, গরম জলের আয়োজন রয়েছে। তার সাথে সাথে এত সুন্দরভাবে বসার জায়গা, মানুষজন বসে আরাম করে খেতে পাচ্ছে। আর এখানে কিন্তু তোমাদের নিজেদের জলও নিয়ে আসতে হবে না, প্লেট গ্লাস সহ জলও দিচ্ছে। আর আমরা এখান থেকে পানীয় জল ভরেছিলাম ঠিকই, কিন্তু সেটা না ভরলেও হতো, কারণ নিজেরাই এসে ওনারা জল দিয়ে যাচ্ছে। আর জলটা এত সুন্দর ঠান্ডা, এই গরমের মধ্যে তো প্রাণটাই জুড়িয়ে গেল। প্রথমেই প্রসাদে ছিল খিচুড়ি আর বাঁধাকপি। আর প্রসাদ গ্রহণ করার আগে সবাই মিলে চিল্লে বলছিল জয় বড় মা। আর সেই সময় না গায়ে একেবারে কাঁটা দিয়ে উঠছিল। দেখো কত সুন্দরভাবে সবাই পরিবেশন করছে। আর প্রসাদের তো কোনো রিভিউ হয় না, প্রথমেই মায়ের নাম নিয়ে নমস্কার করে আমরা প্রসাদ গ্রহণ করলাম। আর এত ভালো হয়েছিল, সত্যি ঠাকুরের ভোগের তো কোনো কথাই হবে না। আর ওই যে প্রথমেই বললাম, বড় মা না চাইলে কখনোই তোমার ভাগ্যে তুমি চাইলেও যেটা চাইছো সেটা হবে না। মা চেয়েছিল বলেই আজকে আমরা আসতে পেরেছি আর মায়ের ভোগ পেয়েছি। এরপরে দিয়েছিল চাটনি, পাঁপড়, পায়েস, তার সাথে একটা করে কিন্তু রসগোল্লাও ছিল। তো আমরা মায়ের প্রসাদ গ্রহণ করে তারপর একেবারে নিচে নেমে গেলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব